পঞ্চম ভাগ। এর ব্যাখ্যা। উপরিউক্ত সংজ্ঞা বিশ্লেষণ করে বাজারজাতকরণের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। বাজারজাতকরণ একটি সামাজিক ও ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। পণ্য ও সেবা উৎপাদকের নিকট হতে ভোক্তাদের নিকট প্রবাহিত করার সব কার্যক্রম এর অন্তর্ভুক্ত। বাজারজাতকরণ একটি চাহিদা ব্যবস্থাপনার প্রক্রিয়া। বাজারজাতকরণ কার্যক্রম উৎপাদনের আগেই শুরু হয় এবং ভোগের পরও চলতে থাকে। বাজারজাতকরণের সব কার্যক্রম ভোক্তাদের সন্তুষ্টি বিধানের আলোকে পরিচালিত হয়। সহজ ব্যাখ্যা। বিভিন্ন বিশেষজ্ঞদের দেওয়া সংজ্ঞাগুলো বিশ্লেষণ করলে আমরা বাজারজাতকরণের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখতে পাই। প্রথমত, বাজারজাতকরণকে একটি সামাজিক এবং ব্যবস্থাপনার সাথে জড়িত প্রক্রিয়া হিসেবে ধরা হয়। সামাজিক কারণ এটি সমাজের মানুষের সাথে সম্পর্কিত এবং তাদের প্রয়োজন মেটায়, আর ব্যবস্থাপকীয় কারণ এটি একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও নিয়মের অধীনে পরিচালিত হয়। দ্বিতীয়ত, বাজারজাতকরণের মধ্যে সেই সব কাজ অন্তর্ভুক্ত থাকে যা একটি পণ্য বা সেবা তৈরি হওয়ার পর থেকে শুরু করে একজন গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত করা হয়। তৃতীয়ত, এটি আসলে চাহিদা ব্যবস্থাপনার একটি প্রক্রিয়া, অর্থাৎ মানুষের কি দরকার তা বোঝা, সেই অনুযায়ী পণ্য তৈরি করা এবং সেই চাহিদা পূরণ করা। চতুর্থত, বাজারজাতকরণের কাজ পণ্য তৈরির আগে থেকেই শুরু হয় এবং এমনকি পণ্যটি ব্যবহার হয়ে যাওয়ার পরেও চলতে থাকে। সবশেষে, বাজারজাতকরণের প্রতিটি কার্যক্রমের মূল লক্ষ্য হল ক্রেতাদের সন্তুষ্ট করা, কারণ ক্রেতারাই ব্যবসার সাফল্যের মূল চাবিকাঠি। বাস্তবিক উদাহরণ। একটি নতুন ফলের জুস কোম্পানি তাদের ব্যবসা শুরু করছে। তাদের কাজ কেবল জুস তৈরি করে বিক্রি করা নয়, বরং এর পেছনে একটি বিস্তারিত প্রক্রিয়া কাজ করে। তারা প্রথমেই মানুষের পছন্দ, অপছন্দ, স্বাস্থ্যের প্রতি তাদের সচেতনতা সম্পর্কে জানতে একটি জরিপ চালায়, যা উৎপাদনের আগে বাজারজাতকরণের অংশ। এরপর তারা সেই তথ্য অনুযায়ী জুস তৈরি করে এবং নিশ্চিত করে যে জুসগুলো উৎপাদক থেকে দোকানের শেলফে পৌঁছেছে এবং ক্রেতারা সহজেই সেগুলো কিনতে পারছে। পণ্য প্রবাহ। তারা প্রতিনিয়ত ক্রেতাদের ফিডব্যাক নেয় এবং জুসের স্বাদ বা মোড়ক পরিবর্তন করে তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করে। চাহিদা ব্যবস্থাপনা। এমনকি জুস পান করার পরেও তারা গ্রাহকদের কাছ থেকে মতামত নেয় যে তারা কতটা সন্তুষ্ট হয়েছে এবং ভবিষ্যতে কী ধরনের জুস চায়। ভোগের পরেও কাজ। এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাদের প্রধান লক্ষ্য থাকে গ্রাহকদের খুশি রাখা। এই সব কিছু মিলে দেখা যায় যে বাজারজাতকরণ একটি সামাজিক, ব্যবস্থাপকীয় এবং চাহিদাকেন্দ্রিক প্রক্রিয়া যা উৎপাদনের আগে থেকে ভোগের পর পর্যন্ত চলে এবং যার মূল উদ্দেশ্য হল গ্রাহকের সন্তুষ্টি। এর ব্যাখ্যা। পরিশেষে বলা যায়, বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক, ব্যবস্থাপকীয় এবং ব্যবসায়িক প্রক্রিয়া, যার মাধ্যমে পণ্য ও সেবার ধারণা উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার নিকট প্রবাহিত হয় এবং ভোক্তার সন্তুষ্টির মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জিত হয়। সহজ ব্যাখ্যা। সবকিছু বিবেচনা করে আমরা বলতে পারি যে, বাজারজাতকরণ হল এমন একটি প্রক্রিয়া যা সমাজের সাথে জড়িত, যা সুনির্দিষ্ট ব্যবস্থাপনার অধীনে পরিচালিত হয় এবং যা একটি ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। এই প্রক্রিয়ার মাধ্যমে একটি নতুন পণ্য বা সেবার ধারণা তৈরি হওয়ার পর থেকে শুরু করে সেটি উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার কাছে নিরাপদে পৌঁছে যায়। এই পৌঁছানোর মূল উদ্দেশ্য হল ভোক্তাকে সম্পূর্ণভাবে সন্তুষ্ট করা। যখন ভোক্তারা কোনো পণ্য বা সেবা ব্যবহার করে খুশি হয়, তখনই একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য পূরণ হয়। সহজ কথায়, বাজারজাতকরণ হল একটি চেইন বিক্রিয়া যেখানে ভোক্তার খুশি ব্যবসার সাফল্য এনে দেয়। বাস্তবিক উদাহরণ। একটি বেকারি নতুন এক ধরনের রুটি তৈরি করতে চায় যা সুস্বাদু এবং স্বাস্থ্যকর। তারা প্রথমে বাজারের চাহিদা বুঝে, কোন ধরনের রুটি মানুষ চায়। সামাজিক প্রক্রিয়া। এরপর তারা এই রুটি তৈরির জন্য একটি সঠিক পরিকল্পনা এবং কৌশল তৈরি করে। ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। রুটি তৈরি হওয়ার পর সেটি বেকারির দোকানগুলোতে পৌঁছায়, যেখানে ক্রেতারা এসে রুটি কেনে এবং তাদের কাছে তা পছন্দসই মনে হয়। যদি ক্রেতারা রুটি খেয়ে সন্তুষ্ট হয়, তবে তারা বারবার সেই বেকারি থেকে রুটি কেনে। এই ক্রেতাদের সন্তুষ্টি বেকারির বিক্রি বাড়িয়ে দেয় এবং তাদের লাভ হয়। ব্যবসায়িক প্রক্রিয়া। এভাবে রুটি তৈরির ধারণা থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো এবং তাদের সন্তুষ্টি অর্জন পর্যন্ত পুরো কাজটাই বাজারজাতকরণের অংশ, যা বেকারির লক্ষ্য পূরণে সাহায্য করে।